This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল শেষ দফার ভোট, তার আগে বঙ্গ রাজনীতি কাঁপাচ্ছে জলাতঙ্ক। কি কাণ্ড বলুন তো? উত্তর পেতে উত্তরেই নজর রাখতে হচ্ছে প্রথমে, কারণ শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার। শুধু সেটাই নয়, যে জল জীবন তা নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা। আর এই ইস্যুকে হাতিয়ার করে আজ পথে বিজেপি। শিলিগুড়ি পুরসভার সামনে ধুমধুমার তুমুল বিক্ষোভ, পদ্ম শিবিরের কর্মী সমর্থকদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে। একই দাবিতে গতকাল পথে নেমেছিল বামেরা। এদিন একই সুরে বিজেপিরও অভিযোগ, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্যের শাসক দল। জনতা জলটুকু পাবে না, সেই ব্যবস্থাটুকু ঠিক মতো করতে পারবে না প্রশাসন। এটা কি করে মেনে নেওয়া যায়, এই প্রশ্ন তুলে আসরে বিজেপি। শাসক পক্ষের অবশ্য দাবি, সবটাই বিরোধীদের রাজনীতি ছাড়া আর কিছু নয়। শিলিগুড়িতে এই মুহূর্তে পানীয় জলের জন্য কার্যত হাহাকার চলছে। পরিস্থিতি সামাল দিতে পুরসভার তরফে জলের পাউচ বিলি করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রেই সেই পাউচ নিয়েও হাজারো বিতর্ক। দেখুন ছবিটা, দেখুন আগে। প্রথম থেকেই বাসিন্দাদের মনে প্রশ্ন উঠছিল, জলের পাউচে কোনো তারিখ পর্যন্ত লেখা নেই, মানে এক্সপায়ারি ডেট যেমনটা থাকে যে কোনো জলের বোতলে। এক্ষেত্রে পাউচে তারিখ লেখা না থাকায় তা মেয়াদ উত্তীর্ণ কিনা সেটা প্রথমত বোঝার উপায় নেই। তার মধ্যেই TV9 বাংলার ক্যামেরায় আরও ভয়ঙ্কর ছবি। আবর্জনার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে পানীয় জলের পাউচ। চরম অস্বাস্থ্যকর গোটা বিষয়টাই। ক্যামেরা দেখেই অবশ্য দে ছুট। শিলিগুড়িতে বিশুদ্ধ পানীয় জলের পাউচ বিলি করা হচ্ছে, কিন্তু তিলেশ্বরীতে যেমন যে পাউচ তৈরি করা হচ্ছে পুঁতিগন্ধময় পরিস্থিতি। আর এই আরও একটি এলাকা আমরা এসে পৌঁছেছি, যেখানে কার্যত ময়লা ফেলার যে গাড়ি, সেই গাড়িগুলোতে প্লাস্টিক চাপিয়ে তার উপরে করে বিশুদ্ধ পানীয় জলের পাউচ শহরে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িগুলোকে ধোয়াও হয়নি। প্রতিদিন শহর থেকে লক্ষ লক্ষ টন জঞ্জাল যে গাড়িগুলো করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িগুলোতে করেই আজ সকাল থেকে পাউচ নিয়ে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন পুরসভা এবং পিএইচির কর্মীরা। ময়লা ফেলার গাড়িতে করে জল নিয়ে এটা আপনি হেড অফিসে জিজ্ঞেস করে। এটা তো ময়লা ফেলার গাড়ি তো না, ময়লা ফেলার গাড়ি ধুয়ে তারপর এখনো নোংরা লেগে আছে। না, আমরা যা বলছি না, হেড অফিস থেকে বলেছে এটা। ময়লা ফেলার গাড়ি তো আমরা বলতে পারছি না। এই তো এক্ষুনি বললেন ময়লা ফেলার গাড়ি ধুয়ে। আমরা বলতে পারছি না, এটা হেড অফিস থেকে বলবে। এটা হেড অফিস থেকে গাড়ি পাঠিয়েছে। আপনারা এটা কর্পোরেশনে গেলে সঠিকটা জানতে পারবেন। নোংরা লেগে আছে গাড়িগুলো, এখনো ময়লা লেগে আছে। আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এর বেশি আমরা কিছু বলতে পারবো না। জানি না, মুখ খোলা বারণ না। ব্যাপারটা হচ্ছে আমাদের এই দায়িত্বটা দিয়েছে, এবার আমরা কিছুই জানি না। হ্যাঁ দেখতে পাচ্ছি, আমরাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন? নোংরা গাড়ি, নতুন ট্রিপল দিয়েছে, ট্রিপল দিয়ে চাপা আছে। ময়লা এখনো রয়েছে এর মধ্যে, ধোয়াও হয়নি। কি বলবো, শহরের প্রতিদিন জঞ্জাল সাফাই করার পর যে সমস্ত প্লাস্টিকজাত দ্রব্য মেলে তা কর্মীরা আলাদা করে রাখেন, কেউ বা বিক্রি করে দেন বা কেউ বা অন্য কাজ করেন। সেই নোংরা প্লাস্টিকের বোতল, শহর থেকে কুড়ানো যে নানা সামগ্রী এই বস্তাগুলোয় রয়েছে, সেই বস্তাগুলো এখনও গাড়ির সঙ্গে রয়েছে। অর্থাৎ ময়লা ফেলার গাড়ি যে কথাটা কর্মীরা কেউ বলছেন, কেউ বা বলছেন এই কথা প্রকাশ্যে বলা যাবে না বা বলা বারণ, সেই গাড়ি না ধুয়ে এভাবেই প্লাস্টিক চাপানো হয়েছে। তার মধ্যে সেই প্লাস্টিক চাপিয়ে কার্যত গাড়ির ময়লা ঢেকে রেখে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে বিশুদ্ধ পানীয় জল। কার্যত পরিষ্কার পরিচ্ছন্ন একটি গাড়িও জোটেনি এই বিশুদ্ধ জল সরবরাহের জন্য। সাধারণত তিস্তার জল পরিশ্রুত করে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়ে থাকে, কিন্তু এবার তিস্তার বাঁধে কিছু প্রয়োজনীয় মেরামতির কাজ থাকায় সেই জল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করছিল পুরসভা, কিন্তু গত বুধবার শিলিগুড়ির মেয়র নির্দেশিকা জারি করে পুরসভা থেকে সরবরাহ করা জল পান করার ওপর নিষেধাজ্ঞা জারি করে, কারণ সেই জল পানের অযোগ্য, অস্বাস্থ্যকর। এরপরই শিলিগুড়িতে জল নিয়ে চরম হাহাকারের পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। প্রশ্ন হলো, সব কি হচ্ছে? শুক্রবার সকাল থেকে পাউচে করে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে জল বিলি করা হয়েছে, ভালো কথা, কিন্তু সেখানেও চরম অস্বাস্থ্যের ছবি। তো নোংরা ফেলার গাড়িতে জল নেওয়ার বিষয়টা তো দেখালাম আপনাদের। এবার দেখুন, যেখানে এই জল পাউচ বন্দি হচ্ছে, তেমনই এক জায়গার অবস্থা ঠিক কি? যে জলের পাউচ তৈরি করা হচ্ছে সেই এলাকা শিলিগুড়ির হায়দারপাড়া সংলগ্ন তিলেশ্বরী স্কুলের মাঠে বোরিং পাইপ থেকে মেশিনের মাধ্যমে পাউচ তৈরি করা হচ্ছে। সেই পরিস্থিতিটা দেখলে এই জলও
আদৌ খাওয়ার যোগ্য কিনা, যে পরিবেশে জল তৈরি হচ্ছে আপনাদের দেখাচ্ছি সেই ছবি। কার্যত এই মেশিনের মাধ্যমে যে জল তৈরি হচ্ছে তা মাটিতে পড়ছে, নোংরা কাদা জলের মধ্যে মানুষজন গিয়ে যে কর্মীরা কাজ করছেন সেই মাটি থেকে জলের পাউচ তুলছেন। যে কর্মীরা কাজ করছেন তারা বলছেন প্রশাসনের কর্তাদের কাছে তারা জানিয়েছিলেন যে অন্তত ত্রিপল বা প্লাস্টিক জাতীয় কিছু পেতে তার উপর জলের পাউচগুলো রেখে সেখান থেকে প্যাকেটজাত করে তা ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সামান্য ত্রিপলটুকু মেলেনি। তাই এই মেশিন থেকে সোজা মাঠের মধ্যে কাদা নোংরা জল, তার মধ্যে পড়ছে খাওয়ার জলের পাউচ, বিশুদ্ধ জলের পাউচ। ভাবা যায় এমন ভয়াবহ ছবি শিলিগুড়িতে হচ্ছেটা কি তাহলে? পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে বিরোধীরা। এই অপদার্থ পুরসভার পুরো বোর্ড মানুষকে বিষাক্তক জল দিয়েছে, অন্যায় করেছে। তার সাথে আমরা খোঁজ পাচ্ছি এরা অন্যায়ভাবে জল কিন্তু প্যাকেটিং করছে, প্রচুর ময়লা জল, আবার মানুষকে কিন্তু বিপদে ফেলাবে। একদম নোংরা জল রাস্তায় ফেলায় তারা প্যাকিং করছে, এ অন্যায় আবার এ পুরো বোর্ড ঘটাচ্ছে। একদম ময়লার গাড়িতে নিয়ে যাচ্ছে, যে গাড়িগুলোতে আবর্জনা তোলা হয় সেই গাড়িতে ডেলিভারি দেওয়া হচ্ছে। আমরা TV9 বাংলায় এ নিয়ে টানা খবর করার পরই অবশ্য পদক্ষেপ করা হয়। এলাকায় পৌঁছয় প্লাস্টিক, যা নিচে পেতে তারপর সেখান থেকে তোলা হয় পানীয় জলের পাউচ। সূত্রের খবর, ময়লার গাড়ি তুলে বিকল্প গাড়িরও ব্যবস্থা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, পানীয় জল নিয়ে এই কেমন ছেলে খেলা? কেন এই ছবি দেখতে হলো? পুরসভার তরফে জানানো হয়েছে 2রা জুনের মধ্যে জলের সমস্যা মিটিয়ে ফেলা যাবে বলেই তারা আশাবাদী। ততদিন জলের পাউচের মাধ্যমে জল সংকট মেটানো হবে, সমস্যা হবে না, এদিনও দাবি করেছেন মেয়র। 1 লাখ পাউচের জায়গায় আজকে মিনিমাম আমরা 2 লাখ পাউচ দেব। সুতরাং আমি নিজে রাস্তায় ছিলাম, আজকে আমাদের সব বন্ধুরাই ছিল। জল নিয়ে মানুষের সেই ধরনের কোনো সমস্যা হবে না। ঘুরে দাঁড়ানোর, ফিরে দাঁড়ানোর আমরা প্রচেষ্টা নিয়েছি, মানুষের সহযোগিতা চাই এবং আমরা আশা করি 2 তারিখ ইভিনিং শিলিগুড়িতে পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে আবার আগের মতো আমরা পৌঁছে দিতে পারবো এবং আমরা খুব আশাবাদী। আপনার কর্পোরেশনের লোকরা আপনাকে অপদস্থ করার জন্য, হেনস্থা করার জন্য, নাকি শহরবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যে পদ্ধতিতে যে প্রক্রিয়ায় এই জল সরবরাহ করা হচ্ছে সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এই অপরাধ যারা করছে তাদের দিকে আঙুল না তুলে রাজনীতি করছেন। রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান, নচেত আমি বলবো যদি আপনার মনে হয় আপনি শহর চালাতে অক্ষম, আপনার বোর্ড আপনাকে সহযোগিতা করছেন না, তাহলে আমার মনে হয় আপনার স্বেচ্ছায় এই মেয়র পদ থেকে সরে যাওয়া উচিত। একদিকে পানীয় জলের এমন দুরবস্থা রাজ্যের উত্তরে, অন্যদিকে দেখাবো জল জমে কি ভয়ঙ্কর ভোগান্তের ছবি দক্ষিণে। চোখ রাখবো ঘাটালে। ছবি দেখাই আপনাদের। কে বলবে বলুন তো, এটা হাসপাতাল চত্বর, এর যে পুরো পুকুর। এক রাতের বৃষ্টিতেই বেহাল দশা, জল থই থই ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বর, জরুরি বিভাগ সহ হাসপাতালের চারদিকে জল জমে। তা পেরিয়েই কোনো মতে যাতায়াত, রোগী থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সকলে ক্ষোভ চড়া। একটা হাসপাতালে এই ছবি হতে পারে? রোগীদের নিয়ে ভিতরে যাওয়ার পথের এমন দুরবস্থা হবে কেন? পরিস্থিতি স্বাভাবিক করার দায় কার? মা ভর্তি করতে এসেছিলাম, ডেলিভারি পেশেন্ট। কি অবস্থা হাসপাতাল চত্বরে? হাসপাতাল অবস্থা খুবই খারাপ। এই অল্প বৃষ্টিতেই যদি এরকম হয়, এখনো তো সারা বর্ষা পড়ে আছে, তাহলে সারাক্ষণ কি এরকম জল পেরিয়ে এই নোংরা জলের উপর দিয়ে যেতে আমরাই তো অসুস্থ হয়ে পড়বো। পেশেন্ট নিয়ে আসছি, এখন হসপিটালের ভিতরে তো যেতেই হবে, যে কোনো উপায়ে যেতেই হবে, উপায় নেই, এইভাবেই যাচ্ছে সরকারি হাসপাতালে। পেশেন্টও তো এইভাবে ধরে ধরে নিয়ে গেলাম তো জল পেরিয়ে। হাঁটু সমান জল, এখানে খুবই খারাপ পরিস্থিতি। কিভাবে যাতায়াত করছেন? কিভাবে 1 হাঁটু জল পেরিয়ে দেখুন আমার হাঁটু পর্যন্ত ভিজে গেছে। এখানে এমন পরিস্থিতি, সাধারণ মানুষ যাদের বাচ্চা হয়েছে তারা কিভাবে যাতায়াত করবে? এখানে গাড়ি আসছে না, এখানে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। খুবই সমস্যা। ডেলিভারি যেসব মহিলারা হবে তাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। আপনারা দেখুন কি অবস্থা। এত বড় সুপার স্পেশালিটি হসপিটাল, এই সুপার স্পেশালিটি হসপিটালে যদি এইরকম পরিষেবা হয় তাহলে আপনারা ভাবুন কি পরিষেবা চলছে ঘাটালে। আর যিনি বর্তমানে ঘাটালের সাংসদ আছেন উনি ভোট প্রচারে বারবার বলে যাচ্ছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন। সামান্য সারা রাতের বৃষ্টিতে যদি এইখানে জল জমে বন্যার পরিস্থিতি হয় তাহলে মাস্টার প্ল্যান তো অনেক দূরের কথা।